আমি সাহিত্য নিয়ে কাজ করতে চাই, আমি রাজনীতি করব না। নির্বাচনে যদি জয়লাভ করতে পারি তাহলে ডাকসু কেন্দ্রিক একটি ডিজিটাল আর্কাইভ করার চেষ্টা করব। আমার ইশতেহার যেটা বা আমার যেটা পরিকল্পনা সেটা হলো যে সাধারণ শিক্ষার্থীদের পরিকল্পনা। আমি নির্বাচন করব, কারণ আমি সাহিত্য নিয়ে কাজ করতে চাই, আমি রাজনীতি করব না। আমি সাহিত্য নিয়ে কাজ করব, ওই রাজনীতি করব না, রাজনীতি করব, সাহিত্য রাজনীতি করব। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা হলে সাহিত্যের ক্লাব গড়ে তুলব। 90-এর দশকের মতো, 80-র দশকের মতো আপনার সাহিত্য নিয়ে আলোচনা হবে। আমি সাহিত্যকর্মের আহ্বান করব, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছ থেকে সাহিত্যকর্ম আহ্বান করব এবং নির্বাচিত সাহিত্যকর্মটি আমি ডাকসুর মাধ্যমে প্রকাশনা করব এবং ডাকসুতে একটি প্রকাশনী গড়ে তোলার চেষ্টা করব, যাতে সেখান থেকেই সাহিত্যকর্মগুলো প্রকাশ করা হয় এবং ডাকসুর খরচে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সেই ইতিহাসের মুক্তিযুদ্ধের একটি বড় অংশ। আমি নির্বাচনে যদি জয়লাভ করতে পারি তাহলে ডাকসু কেন্দ্রিক একটি ডিজিটাল আর্কাইভ করার চেষ্টা করব, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আধুনিক সময়ের সাথে উপযোগী করে একটি ডিজিটাল আর্কাইভ করা হবে। এবং আমি চেষ্টা করব একটি গবেষণা ফান্ড বা তহবিল সংগ্রহ করার জন্য, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে গবেষণা করতে পারবে। পরিপূর্ণ স্বতন্ত্র নিরপেক্ষ একজন মানুষ হিসেবে, নিরপেক্ষ একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্ট ছাড়া। আমরা সবাই জানি যে ডাকসু বাংলাদেশের রাজনীতির রূপরেখা নির্ধারণের জন্য অনেক বড় একটা সহায়ক এবং নিয়ামক। আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতীত ইতিহাস, সেখানে আমরা দেখতে পারি যে ডাকসু কী পরিমাণ ভূমিকা রাখে বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা পরিবর্তনের ক্ষেত্রে। দীর্ঘ সময় বিভিন্ন কারণে, বিভিন্ন পলিটিক্যাল রিজনের কারণে ডাকসু বন্ধ ছিল। গত সরকারের আমলে একবার ডাকসু নির্বাচন আমরা পেয়েছি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে শিক্ষার্থী হিসেবে এটা আমার একটা বড় পাওয়া, একটা রেয়ার অপরচুনিটি যে আমি আমার ছাত্র জীবনে আর কি ডাকসু নির্বাচনটা পেয়েছি। তো এই ক্ষেত্রে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমার ইশতেহার যেটা বা আমার যেটা পরিকল্পনা সেটা হলো যে সাধারণ শিক্ষার্থীদের পরিকল্পনা। কারণ আমরা সবাই জানি যে বেশ কিছু সময় বিভিন্নভাবে দেখা যায় যে স্বতন্ত্র প্রার্থীতা অনেকেই ঘোষণা করে, অনেক প্যানেল থেকে আসে, কিন্তু সব জায়গায় পলিটিক্যাল যে লেজুর ভিত্তিতে থাকে। এবং আমরা সবাই জানেন যে অবগত আছে যে বেশ কিছুদিন আগে থেকেই যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সোচ্চার ছিল। আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের অবস্থানের জায়গা থেকে হল ভিত্তিক রাজনীতির বাইরে বেরিয়ে এসে আমরা রাজনীতি চর্চা করব, অবশ্যই করব, সেটা মনোদে করব, সেটা আমরা ক্যাম্পাস অন্য জায়গায় করব, কিন্তু হল ভিত্তিক রাজনীতির চর্চাটা আমরা চাই না। তাই আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়াটা আছে, জেনারেল শিক্ষার্থীদের দাবি দেওয়া আছে, যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু জায়গায় আমাদের দাবি দেওয়াগুলো পূরণে ব্যর্থ। বাংলাদেশের সব থেকে প্রাচীন এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আজও তারা আন্তর্জাতিক মানের কোনো সুযোগ সুবিধা শিক্ষার্থীদেরকে দিতে পারেনি। সেটার সব থেকে বড় উদাহরণ আপনারাই দেখবেন যে আপনারা আসার সময় যে সামনে যে আমাদের সংযোগ সড়ক বা রাস্তাটা আছে সেগুলোর অবস্থা কীরকম, হলে শিক্ষার্থীদের খাবারের অবস্থা কীরকম, এরকম শুরু করে তাদের নিত্যদিনের নানা রকম ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, সেটা পরিবহন থেকে শুরু করে প্রত্যেকটি খাতে, প্রত্যেকটা সেক্টরে। তো আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে সকলভাবে কতটুকুভাবে আমরা কাজ করতে পারি এবং শিক্ষার্থী আসতে পারি। প্রার্থিতা ঘোষণা করছি সদস্য পদে কেন্দ্রীয় সংসদে, এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে সমস্যাটা সেটা একজন সাধারণ শিক্ষার্থী হয়ে বোঝা পসিবল, এবং কোনো প্রকার আর কি রাজনৈতিক পরিচয় থাকলে সেখানে আসলে কোনো প্রকার আর কি যে আপনার বিভিন্ন চাওয়া পাওয়ার ব্যাপারটা থেকে চলে আসে। তো যেহেতু শিক্ষার্থী একমাত্র শিক্ষার্থীর সমস্যা বুঝতে পারে, তাই কোনো প্রকার রাজনৈতিক পরিচয়ের বাইরে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে চয়েস করবে আর কি।